আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ডাইংয়ের যে প্রথম সেকশন সফটওয়্যার এন্ডিং সেকশন সম্পর্কে আলোচনা করব। ডাইংয়ের সফটওয়্যার এন্ডিং সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সম্পর্কে আমাদের জানা অবশ্যই জরুরি। এখানে দেখানো হচ্ছে প্রবলেমস ইন সফটওয়্যার এন্ডিং সেকশন। ফলোয়িং প্রবলেমস আর জেনারেলি ফাউন্ড ইন সফটওয়্যার এন্ডিং সেকশন। Lot mixing. Sometimes lot mixing is occurred in this section. Due to this problem, different problems is appearing in dying section. Shade of the yarn package varied from one package to others. Also shade varies in the same package. যদি লট মিক্সিং হয় সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে প্যাকেজ টু প্যাকেজ যদি লট মিক্সিং হয়, প্যাকেজ টু প্যাকেজ লট ভেরিয়েশন হবে। কোন টু কোন একটা কোণের মাধ্যমে যদি লট মিক্সিং হয় তবে কোণের মধ্যেই এক কোণেই। সুতরাং এইটা সিরিয়াসলি আমাদের নিতে হবে। সুতাটা যেন অবশ্যই লট টু লট আলাদাভাবে রাখা হয় এবং কন্টিনিউয়াসলি এটা সুপারভাইজ করা হয় অল এমপ্লয়িকে, যে এটা যেন মিক্স কোনো ক্রমেই না হয়। সেক্ষেত্রে কিছুটা কমবে, আশা করি কিছুটা না ভালোই কমবে। সুতরাং বেটার আউটপুট পাওয়া যাবে। সুতরাং আমরা আলাদাভাবে অবশ্যই মার্ক করে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লোডের সুতা রাখব, সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে। এরপরে দেখেন একটা কাউন্ট মিক্সিং ইজ অ্যানাদার প্রবলেম ইন দিস সেকশন। সামটাইমস ডিফারেন্ট কাউন্ট ইয়ান প্যাকেজ মিক্সড উইথ অ্যানাদার হুইচ প্রডিউস শেড ভেরিয়েশন ইন ইয়ান প্যাকেজ। কাউন্ট মিস্টেক হলে এটা একটি মেজর প্রবলেম, এটা শেড ভেরিয়েশন আসবে। এরপরে দেখেন ডেন্সিটি অফ ইয়ান প্যাকেজ ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। ডেন্সিটি প্রবলেমস অকার ডিউ টু রং সেটিং টেনশন। যদি রং সেটিং টেনশন হয় সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। অ্যাঙ্গেল অফ দ্য উইন্ডিং ওভারফিট স্পিড হলে ডেন্সিটির সমস্যা হতে পারে। ডিউ টু দাস প্রবলেম শেড ভেরিয়েশন ইজ অকার্ড প্যাকেজ টু প্যাকেজ। যদি ডেন্সিটি কম বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই শেড ভেরিয়েশন হবে। সুতরাং আমাদেরকে ওভারফিট স্পিড এবং টেনশন অ্যাঙ্গেল অফ উইন্ডিং এইগুলো সম্পর্কে অবশ্যই অপারেটরকে অবহিত করতে হবে। এগুলো কোনো ক্রমেই চেঞ্জ করা যাবে না, এগুলো কোনো ক্রমেই ভুল করা যাবে না। তাহলে আমরা বেটার আউটপুটটা পাবো। আর যদি শেড ভেরিয়েশন হয় সেক্ষেত্রে তো আমাদের প্রচুর পরিমাণ লস হবে, আমাদের ইয়ার্ন ওয়েস্টেজ হবে, আমরা লস করব, আমাদের সুতা রিটার্ন আসবে, আমাদের আবার পুনরায় করে দিতে হবে। সুতরাং এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। এরপরে দেখেন হার্ডনেস অ্যান্ড সফটনেস ইজ অ্যানাদার প্রবলেম। সামটাইমস প্যাকেজ বিকাম হার্ড অর ভেরি সফট ডিউ টু রং টেনশনের ক্ষেত্রে হতে পারে, ওভারফিট স্পিডের কারণে হতে পারে। সুতরাং এটা যদি হার্ড হয় সেক্ষেত্রে আমাদের ডাইটা পেনিট্রেট করতে সমস্যা হয়। আর যদি হার্ড হয়ে যায় সেক্ষেত্রে, আর যদি সফট হয়ে যায় সেক্ষেত্রে শেড ভেরিয়েশন আসতে পারে। সুতরাং এখানে যদি হার্ড হয়ে যায় আপনার ডাইসটা পেনিট্রেট হবে না সহজে, আর যদি সফট হয়ে যায় শেড ভেরিয়েশন হবে। সুতরাং আমাদের একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড এটা কাজ করতে হবে। ক্লিনিং ডিভাইস ইজ ইউজড টু কালেক্ট ফ্লাই অর ডাস্ট হুইচ ইজ উইথ দ্য ইয়ার্ন। এখানে ফ্লাই এবং ডাস্টটা করে নেয় ক্লিনিং ডিভাইসটা। আর যদি না নেয় সেক্ষেত্রে ইফ ডাজ নট ক্লিন দেন ইট ইজ ইনক্রিজ দ্য টেনশন বেড়ে যায়, প্যাকেজ বিকাম হার্ড। সুতরাং প্যাকেজ হার্ড হয়ে যায়। মানে আগে বলেছি যদি প্যাকেজ হার্ড হয় সেক্ষেত্রে ডাই পেনিট্রেশন হবে না, সঠিকভাবে হবে না। সুতরাং ক্লিনিং ডিভাইসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এটা দেখতে হবে যে এটা প্রপারলি কাজ করছে কিনা। এখানে দুটো জিনিস দেখানো হলো, যেমন একটা ক্লিনিং ডিভাইস আর একটা হার্ডনেস এবং সফটনেস, যেটা আমি এখানে দেখালাম।
তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে রং টেনশন এবং ওভারফিট স্পিড এই দুইটা কারণে হার্ডনেস এবং সফটনেস হয়ে থাকে। আর এখানে ক্লিনিং ডিভাইসটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ ফ্লাই এবং ডাস্ট এটা আমরা ওই ক্লিনিং ডিভাইসের মাধ্যমে নিয়ে থাকি। এরপরে দেখেন ইয়ান ব্রেকেজ কী কারণে হতে পারে। ইয়ান ব্রেকেজ ইজ অ্যানাদার প্রবলেম। দিস প্রবলেম হ্যাপেন ডিউ টু লো স্ট্রেংথ অফ ইয়ার্ন। যদি স্ট্রেংথ কম হয় ইয়ার্নের সে কারণে হতে পারে। মানে হাই টেনশন অফ উইন্ডিং মেশিন, যদি আবার হাই টেনশন হয়ে যায়, অতিরিক্ত টেনশন দেই, তাহলে আমাদের ইয়ার্নটা ছেড়ে যেতে হয়। ফর দিস রিজন প্রোডাকশন অফ উইন্ডিং সেকশন ইজ হ্যাম্পার্ড। ইলেকট্রিক্যাল প্রবলেম, ইট নিডস টু মেনটেন ইউনিফর্ম সাপ্লাই অফ ইলেকট্রিসিটি। ডিউ টু দিস প্রবলেম flyer become stop but supporting roller moves on yarn wind to tube as from। সুতরাং এটা দেখেন, আপনারা যদি এটাই স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি যদি স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লায়ারটা স্টপ হয়ে যায়, বাট সাপোর্টিং যে রোলার থাকে সেটা চলে। সুতরাং এটার কারণে টিউব আকৃতি হয়ে যায়। সুতরাং ইলেকট্রিক্যাল প্রবলেম এটা একটা মেজর সমস্যা, এটাকে পরিহার করতে হবে। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে রং সেটিংটা অবশ্যই রং হওয়া যাবে না। রং প্রোগ্রাম সেটিং ইজ অ্যানাদার প্রবলেম। টেনশন, অ্যাঙ্গেল, ওভারফিট স্পিড শুড বি অ্যাডজাস্টেড টু দি কাউন্ট অফ ইয়ার্ন। কাউন্ট অনুযায়ী আমাদেরকে টেনশন, ওভারফিট স্পিড অবশ্যই এগুলো অ্যাডজাস্ট করতে হবে। উইন্ডিং ফল্ট, ইয়ার্ন শুড বি ফিট অ্যাকর্ডিং টু দি ইয়ার্ন পাথ, আদারওয়াইজ উইন্ডিং উইল নট বি অ্যাকুরেট। আমাদের ইয়ার্নিং যে রাস্তা রয়েছে সেটাকে সঠিকভাবে দিতে হবে, ইয়ার্নটা লাগাতে হবে, তাহলে অ্যাকুরেট উইন্ডিং হবে। ল্যাক অফ স্প্রিং প্লাস্টিক টিউব শুড বি অ্যাভেলেবেল, আদারওয়াইজ প্রোডাকশন এফিসিয়েন্সি উইল ডিক্রিজ। একটা ফ্যাক্টরির জন্য অ্যাভেলেবেল স্প্রিং লাগে, টিউব লাগে, সেক্ষেত্রে প্রোডাকশন ভালো হবে, তাছাড়া প্রোডাকশনের হ্যাম্পার হবে। এরপর দেখেন cleanliness problem. Cleaning device should keep clean, otherwise it will be jammed by dust which increase the hardness of the package. জ্যাম হতে পারে যদি ডাস্ট থাকে প্রচুর পরিমাণে, সেটাকে প্যাকেজ হার্ডনেস বেড়ে যেতে পারে। ম্যান পাওয়ার ইজ এসেনশিয়াল। ল্যাক অফ ম্যান পাওয়ার ডিক্রিজ দ্য প্রোডাকশন এফিসিয়েন্সি। যদি ম্যান পাওয়ার কম থাকে সেক্ষেত্রে প্রোডাকশন কমে যাবে। সুতরাং ম্যান পাওয়ার অবশ্যই রিকোয়ারমেন্টস অনুযায়ী দিতে হবে। হেলথ প্রবলেম, ইফ ডাস্ট অর ফ্লাই এন্টার ইনটু নোজ অর মাউথ দেন ইট ক্রিয়েটস ব্রেথ অ্যান্ড আদার ফিজিক্যাল প্রবলেম। সুতরাং যে ডাস্টগুলো আছে অবশ্যই সেটা রিমুভের জন্য আমাদের মাস্ক ইউজ করতে হবে। সমস্যা হবে। এরপরে দেখা যাচ্ছে আমি আগেও কিছু সলিউশনের কথা বলেছি, তারপরেও কিছু সলিউশন এখানে দেখানো হচ্ছে। যেমন লট শুড নট মিক্স উইথ ওয়ান অ্যানাদার, নাম্বারিং শুড বি ইন এভরি প্যাকেজ। প্রত্যেকটা প্যাকেজে আমরা নাম্বারিং করতে পারি। অপারেটিং শুড বি কেয়ারফুল ডিউরিং উইন্ডিং। ডিফারেন্ট কাউন্ট ইয়ার্ন শুড কিপ সেপারেটলি, যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের কাউন্ট বিভিন্ন জায়গায় রাখতে হবে, মার্ক করে রাখতে হবে। টেনশন অফ ইচ লট প্যাকেজ শুড বি ইউনিফর্ম অ্যান্ড একুরেট। টেনশন দিতে হবে একটা লটের জন্য, সেম লটে আমাদের সেম টেনশন দিতে হবে, তাহলে প্যাকেজ এটা সঠিক হবে এবং অ্যাকুরেট হবে। ক্লিনিং ডিভাইস শুড কিপ ক্লিন, যেটা আগে বলছিলাম আমি, যেমন ক্লিনিং ডিভাইসটা অবশ্যই ক্লিন রাখতে হবে।
ফ্লাই ডাস্ট এইগুলো যেন নেয়। এটা স্টপ হলে রোলারটা রান থাকে, সেক্ষেত্রে প্যাকেজের সমস্যা হয়। সুতরাং এই বিষয়গুলো, এই প্রবলেমগুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে সফটওয়্যার উইন্ডিংয়ের ক্ষেত্রে। তারপরে দেখানো হচ্ছে যে ডিফারেন্ট উইন্ডিং প্যারামিটার হুইচ ইজ স্ট্যান্ডার্ড ফর ডিফারেন্ট কাউন্ট শুড বি সেট প্রপারলি। উইন্ডিং যে প্যারামিটার আছে, স্ট্যান্ডার্ড রয়েছে কাউন্ট অনুযায়ী, সেগুলো সঠিকভাবে সেট করে দিতে হবে। এবার ডেন্সিটি অফ স্লট প্যাকেজ শুড বি ইউনিফর্ম অ্যান্ড ইটস নিডস টু মনিটর দ্য প্রসেস ডেন্সিটি টেস্ট শুড ওয়ার্ক আউট ফর স্লট প্যাকেজ। এগুলো আমি আগে আলোচনা করছি। এরপর দেখেন বেটার কোয়ালিটি ইয়ার্ন শুড ইউজ, ভালো, এটাও খুব প্রয়োজন, এটা ভালো ইয়ার্ন ইউজ করতে হবে। ইট ইনক্রিজ দ্য উইন্ডিং এফিসিয়েন্সি, সেক্ষেত্রে আপনার উইন্ডিং এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাকশন বাড়বে। অপারেটর হেল্পার অ্যান্ড আদার্স হু ইন্টার ইন উইন্ডিং সেকশন শুড পুট মাস্ক, অবশ্যই মাস্ক ইউজ করতে হবে, কারণ প্রচুর পরিমাণে ডাস্ট রয়েছে, সেক্ষেত্রে মাস্ক অবশ্যই ইউজ করতে হবে। আচ্ছা, ফাইনালি আমি যেটা দেখাবো কিভাবে প্রোগ্রামটা সেটিং করতে হয় সফটওয়্যার উইন্ডিং মেশিনে। দেখেন এখানে মোড বাটনে চাপ ধরো, এন্টার করার পর এখানে প্রোগ্রামটা আসলো, এন্টার করলাম। এখানে দেখেন সব কিছু আছে, জাস্ট আপনি মডিফাই করে দেবেন, আপনি কত লেন্থে চালাবেন, কত স্পিডে চালাবেন, হ্যাঁ, সব কিছু এই জায়গায় সেট করে দিতে হবে। এখানে দেখানো হচ্ছে। এখানে দেখেন আমি সেট করে দিচ্ছি, স্পিডটা সেট করা হচ্ছে, তারপর লেন্থটা সেট করা হবে। সুতরাং